আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের সীমান্তে চলতেছে বিশাল উত্তেজনা এবং এই উত্তেজনায় বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করতেছে ভারত। প্রতিনিয়ত বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী ঢুকানোর চেষ্টা করতেছে এবং প্রত্যেকটা সীমান্তেই তারা যে তার কাটার বেড়া নিয়ে একটা ঝামেলার সৃষ্টি করতেছে। তারা চেষ্টা করতেছে প্রতিনিয়ত বাংলাদেশের একটু একটু করে জায়গা দখল করে বাংলাদেশকে একদম সংকুচিত করে ফেলে তারপর বাংলাদেশকে চাপে ফেলে বাংলাদেশ নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা চলছে। এটা কিন্তু ভিতরের একটা গভীর ষড়যন্ত্র। দেখেন, আমরা কিছুটা ভিডিও আপনাদের ক্লিপ দেখাবো। তার আগে আমরা যে সঠিক বিশ্লেষণটি করতে চাই যে ভারত বাংলাদেশের যে বর্তমানে যে দ্বন্দ্ব, সেটা কিন্তু খুব ধীরে ধীরে আরও মানে অতি উত্তেজনার মুহূর্ত চলতেছে এবং ভবিষ্যতে এই উত্তেজনা কোন দিকে রূপ নেয় সেটা কিন্তু বলা কঠিন। কারণ এই উত্তেজনা যদি যুদ্ধে রূপ নেয় তাহলে বাংলাদেশের সাথে কোন কোন দেশ আসতে পারে বলে আপনাদের ধারণা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি মনে করি যদি এই উত্তেজনার পারদ আরও চরমে পৌঁছায় তাহলে হতে পারে বাংলাদেশ ও ভারতের ভিতরে একটা যুদ্ধ। সেই যুদ্ধে হয়তোবা বাংলাদেশের সামরিক যে অবস্থান সেটা ভারতের মতো অতটা শক্তিশালী না। কারণ কেননা আপনারা জানেন যে ভারত এখন বিশ্বের ভিতর চতুর্থতম সামরিক শক্তিধর হিসাবে দেশ হিসাবে বিবেচিত বা পরিচিত। দেখেন, তবে হ্যাঁ, তার আগের যে একটা দেশ চায়না, সেটা তৃতীয় অবস্থানে আছে। সেটা কিন্তু বাংলাদেশের পাশেই থাকবে সবসময়। কীভাবে সেটা আমরা একটু পরে আসি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি আপনাদের প্রথমবার দিতে যাচ্ছি। দেখেন, যদি এই পাকিস্তান নামক দেশটি বাংলাদেশের পাশে না থাকতো তাহলে বাংলাদেশ সিকিম বা হায়দ্রাবাদের মতো যে কোনো সময় কিন্তু এটা দখল করে নিয়ে যেত। এখন কেন পারছে না? কারণ বাংলাদেশের পাশে ওই আরেক ভাই যে পাকিস্তান নামক দেশটি সেটা আছে। এখন বলতে পারেন কই পাকিস্তান এবং বাংলাদেশ তো শত্রু। হ্যাঁ, সেটা ছিল 1971 সালে এবং 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ করে প্রায় দীর্ঘ 9 মাস ধরে যুদ্ধ করে বাংলাদেশ জিতেছিল এবং স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ বাংলাদেশ পেয়েছিল। আসলে কি আমরা স্বাধীন? না। যখন মনে করল ভারত যে বাংলাদেশ একদম 100% জিতে যাবে, তখনই কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল ওই ভারত নামক একটা প্রতারক দেশ। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের কিছু যোদ্ধা দিয়ে যখন মনে করছো যে বাংলাদেশ তো জিতে গেছে, অলরেডি জিতে গেছে, একদম 100% জিতা, তখন তাদের পাশে দাঁড়িয়ে কিছু সহানুভূতি দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকার যে সম্পদ সেগুলো কিন্তু নিয়ে গেছে। কী নিয়েছে আসুন সেটা আমরা কিছু বিশ্লেষণ করি। 1971 সালে বাংলাদেশের পাশে যখন ভারত দাঁড়ায় ইন্দিরা গান্ধীর সময়, সে সময় বাংলাদেশ থেকে যত অস্ত্র ছিল এই যে পাকিস্তানি আমলের সমস্ত অস্ত্র তারা নিয়ে যায় এবং কয়েকটা ট্যাঙ্কার, অনেক ট্যাঙ্ক ছিল, সে ট্যাঙ্কারগুলো নিয়ে যায়। এমনকি কয়েকটা জাহাজ ছিল যে যুদ্ধ জাহাজ, সেগুলো নিয়ে যায় এবং হাজার হাজার কোটি টাকার যে সম্পদ ছিল বাংলাদেশের সেগুলো তারা নিয়ে যায়। আরও ছিল আপনার জিওপলিটিক্সের ভিতর যে কৃষি, আপনার যে বিপ্লব ছিল, বাংলাদেশের যে শক্তিশালী যে সম্পদ ছিল সেগুলো কিন্তু নিয়ে গেছে ভারত। প্রায় সব মিলে হাজার হাজার কোটি টাকার উপরে তারা নিয়ে গেছে সামান্য যুদ্ধের কারণে। তাহলে ভারত আমাদের পাশে দাঁড়িয়ে কী লাভ হয়েছে বা লস হয়েছে? আমরা তো ভারত না দাঁড়ালেও আমরা জিতেছিলাম। 1971 সালে আমরা জিতে গিয়েছিলাম পাকিস্তানের সাথে, জয় নিশ্চিত হয়ে গেছিল। তারা বুঝতে পেরে তারপর এই 2 নম্বরই করে বাংলাদেশের সাথে এসে এখন তারা ক্রেডিট নিচ্ছে যে তাদের কারণ নাকি তারা নাকি পাকিস্তানকে পরাজিত করেছে। আসলে কি সত্যি? তারা কি পাকিস্তানের সাথে কখনোই পারবে? কখনোই পারে না। দেখেন,
এই 1971 সালের পর এই বাংলাদেশ ভারতের সাথে থাকা অবস্থায় একবারই জিতেছিল ভারত, সেটা বাংলাদেশের সাথে। ওটা বাংলাদেশের জয়, ওটা ভারতের জয় না। এবং তারপর থেকে 1971 সালের পর থেকে এই পর্যন্ত প্রায় দীর্ঘ 55 বছর ভারতের কোনো জিত নাই পাকিস্তানের সাথে। প্রত্যেকটা যুদ্ধই লেজ গুটি পালিয়েছে পাকিস্তানের সাথে। যে কটা যুদ্ধই জয় হয়েছিল আপনারা জানেন, 2026 সালে একটা যুদ্ধ হয়েছিল পাকিস্তান এবং ভারত। সেই যুদ্ধে ভারত শোচনীয় পরাজয় বরণ করে তারপর তারা এই অপারেশন সিঁদুর নামের যে যুদ্ধটা ছিল, সেখানে লেজ গুটি বিড়ালের মতো কুকুরের মতো পালিয়ে ভারত চলে আসছে। এমনকি সেই যুদ্ধের বিরতির জন্য যে মার্কিন যে রাষ্ট্রদূত ছিল, সেই রাষ্ট্রদূতের হাতে পায়ে ধরে পাকিস্তানের সাথে পাও ধরে তারপর যুদ্ধবিরতিতে গিয়েছিল। ওখানে যদি যুদ্ধবিরতি না চাইতো পাকিস্তান, তাহলে ইন্ডিয়া ধ্বংস অনিবার্য হয়ে গেছে। এবার কেন আসতে পারবে না বাংলাদেশে? বাংলাদেশ কী জন্য দখল করতে পারবে না? দেখেন, বাংলাদেশ জিওপলিটিক্সভাবে বাংলাদেশ এমন এক অবস্থানে আছে, পৃথিবীর কয়েকটা দেশ আছে, এই কয়েকটা দেশ পৃথিবীর যত শক্তিশালী দেশ আসুক একদম সহজে দখল করতে নিতে পারবে না। তার ভিতর বাংলাদেশ আছে, তার ভিতর ইরান আছে, তার ভিতর আফগানিস্তান আছে, আরও কয়েকটা দেশ আছে এরকম আছে। দেখুন, বাংলাদেশ কিন্তু সহজে ভারত দখল করে নিতে পারবে না। তাদের সমস্ত সামরিক শক্তিও যদি পাঠিয়ে দেয় তাও কিন্তু সম্ভব না। কীভাবে বলতে পারেন যে বাংলাদেশ তাহলে ধ্বংস করে দেবে মিসাইল অমুক সমুক দিয়ে? তাহলে কিন্তু পাকিস্তান বসে থাকবে না। পাকিস্তানও কিন্তু উল্টো ভারতকে পারমাণবিক বোমা দিয়ে ধ্বংস করে দেবে। আর ওদিকে যে চীন তারা বসে আছে, উৎপত্তি বসে আছে, কখন বাংলাদেশের সাথে যুদ্ধ করবে, যুদ্ধ বাঁধবে বা পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধবে, তখনই কিন্তু ওই যে ভারতের যে অনেকগুলো রাজ্য তারা দখল করে নিয়ে যাবে, সেই উৎপত্তি বসে আসে। এখন এই ফাতাপাতে যদি ভারত পা দেয়, কারণ বর্তমান যে সীমান্তে যে উত্তেজনা আপনারা দেখতেছেন, তারা প্রতিনিয়ত বাংলাদেশের একটু একটু করে জায়গা দখল করে। অর্থাৎ এই যে আপনাদের ভিডিওটা দেখেন, এই ভিডিওর ভিতর ওই যে পাহাড়গুলো আছে, ওই পাহাড় পর্যন্ত ছিল বাংলাদেশের স্থান, অর্থাৎ বাংলাদেশের পিলার। তারা আগাতে দেখেন কত কিলোমিটার, প্রায় 3 কিলোমিটার এগিয়েছে বাংলাদেশের ভিতর। এটা কাদের আমলে ছিল জানেন? শেখ হাসিনার টার্মে যতটুকু বাংলাদেশ দখল করেছিল, এই বাংলাদেশ যদি ছেড়ে দেয় তাহলে আরও প্রায় কয়েকটি জেলার মতো বাংলাদেশ আবার পাবে। তবে বর্তমানের যে আপনার বিজিবি আছে, তারা কিন্তু স্বার্থে নারাজ। তারা বলে দিয়েছেন, আমাদের দেহে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে আমরা বাংলাদেশকে কারো হাতে তুলে দেব না। তো যত পরিমাণ শক্তি লাগুক, আমরা অবশ্যই বাংলাদেশকে, আমাদের মাতৃভূমিকে শত্রুমুক্ত করবো ইনশাল্লাহ। এটা শুনুন ওই যে আপনার বিজিবি কী বলে। এবার আসি ভিন্ন পরিস্থিতি, কোন পরিকল্পনায় বাংলাদেশ ভারত দখল করতে পারবে। দেখেন, বাংলাদেশ কিন্তু হয়তোবা একটু একটু করে এরকম দখল করে একদম সংকুচিত করে ফেলার যে স্ট্র্যাটেজি নিয়েছে ভারত, এটা কিন্তু একটা কঠিন পদক্ষেপ। আপনারা জানেন, চট্টগ্রামে কিন্তু এখন চলতেছে একটা বিশাল সমস্যা। এই সমস্যার ক্রিয়েট করতেছে কিন্তু ভারত চাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করে চট্টগ্রাম আলাদা করে বাংলাদেশ আরও সংকুচিত করে ফেলে। কিন্তু এতটা সহজ না, বাংলাদেশের মানুষ এতটা বোকা না যে ইন্ডিয়ার ফাতাপাতে পা দেবে। ওদিকে পাকিস্তান কিন্তু উৎপত্তি বসে আছে। পাকিস্তান, বাংলাদেশ এবং তিন দেশ মিলে সামরিক শক্তি একটা বিশাল একটা ব্যাপার স্যাপার করতেছে। বাংলাদেশের লালমনিরহাটে যে বিমান ঘাঁটি আছে, সেখানে কিন্তু অলরেডি রাডার ফিট করে দিয়েছে বাংলাদেশ। এবং বাংলাদেশের উন্নত প্রযুক্তির যে যুদ্ধ জাহাজ, তারপর রয়েছে পারমাণবিক যে মিসাইল, এগুলো কিন্তু দিন দিন আসতেছে। হয়তোবা এটি খবর নিচ্ছে না ভারত। দেখেন, বাংলাদেশ কিন্তু মানে কোনোরকম যুদ্ধ চালিয়ে যদি বর্ষাকাল পর্যন্ত নিয়ে আসতে পারে, তাহলে ভারত কনফার্ম হেরে যাবে বাংলাদেশের কাছে। দেখেন, যুদ্ধ অনিবার্য, অথবা টুডে অ্যান্ড টুমারো হতেই পারে। তাই বলে বাঙালি জাতি কিন্তু হারের কোনো চিহ্ন নেই, বাঙালি জাতি হারের কোনো বর্ণনা নেই, যদি কোনো বিশ্বাসঘাতক মির্জাফরের মতো কোনো বিশ্বাসঘাতকতা না হয়। আর এই বিশ্বাসঘাতকতা হতে পারে যারা ইন্ডিয়ার গোলাম, যারা ইন্ডিয়ার চামচা, তারা যদি বিশ্বাসঘাতক করে বাংলাদেশে বসবাস করে তাদেরকে।
তবে তাদের চিহ্নিত করে অবশ্যই বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। এবং এই সীমান্তে যে উত্তেজনা বাংলাদেশ ও ভারতের, সেটা কোন পর্যায়ে যেতে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।